হকপন্থী ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। লিখে রাখেন, হয়তো আমরা শহীদ হব। হাসিনা কি কইছিল, রাজাকারের বাচ্চা এইটা সেইটা সব কয়া যখন দেখছে পিডানি শুরু হয়েছে, কোনা আমি রাজাকার বলি নাই। ধর্ম উপদেষ্টা সরাসরি বলছে এটা ইসলামিক রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? সেকুলার রাষ্ট্র। জনগণ ক্ষমতা দিয়া 300 আসনে এমপি বানায়া, এমপি না আমি বলি 300 প্রভু। কি লিখছে? প্রজাতন্ত্রের, এই প্রজাতন্ত্র সংবিধানের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্ত, মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। একটু আস্তে করে নজরুল। জনগণ ভোট দিয়া যারে ক্ষমতায় নিবে সে যেটা আইন করবে সেটাই আইন। আপনারা কি এখনো বুঝার বাকি আছে? গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া 300 আসনে এমপি বানায়া, এমপি না আমি বলি 300 প্রভু। 300 কি? এই বলেন না 300 কি? কোনো আপনারা সংসদ সদস্য বানান না তো, আপনারা প্রভু বানান। প্রভু কেন? কারণ প্রভুই হলো আইন প্রণেতা, প্রভু হলো বিধানদাতা। কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাবুদকে। সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, কথা কয় না রে। সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, আসমান এবং জমিনের মাবুদ। বিধানদাতা মাবুদ হাসিনা, বিধানদাতা মাবুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা কয় না? বিধানদাতা মাবুদ কে? না, বাংলাদেশে বিধানদাতা মাবুদ সেকুলার রাষ্ট্র। বলছে না নাস্তিক রাষ্ট্র এটা? ধর্ম উপদেষ্টা সরাসরি বলছে এটা ইসলামিক রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? সেকুলার রাষ্ট্র। তো সেকুলার রাষ্ট্রে যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের ভাষায় এমপি মন্ত্রী, আসলে তারা এক একজন প্রভু। কেন প্রভু? আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তারা অকাট্যভাবে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলতেছে ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হলো হারাম। আর তারা কি বলে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলোর লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না? শুধু কি দিচ্ছে, দাম্ভিকতার সাথে বলতেছে এখানে সেকুলার রাষ্ট্র, বৈশা বৈশা মোবাইলে যা মন চায় লিখতে পারবেন, কিন্তু কি বলে সেক্রেটারিয়েটে আসেন, এখানে আসা দেখেন সবাইকে মদের লাইসেন্স দিতে হবে, সবাইকে সব করতে হবে। তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে, এগুলোকে অ্যাভয়েড করা, এগুলোকে ভেঙ্গে ফেলা অসম্ভব। আমরা বলি না রে ভাই, অসম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠিত হবে। এই জমহুরিয়ত, এই গণতন্ত্র, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে, জনগণকে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা অসম্ভব মনে করতে পারেন, কেন? কারণ অসম্ভব আপনারা মনে করবেন, কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে, আমেরিকার ভয় আপনাদের ভিতরে, আপনারা তো অসম্ভবই মনে করবেন। আরে আপনারা কেডা কোন দিন জুলাইয়ের আন্দোলন করছেন দেখি নাই আমরা? হ্যাঁ, উপদেষ্টা হয়ে বসে আছেন। কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন? হুট করে আইনে একটা এনজিও সরকার বানায় দেওয়া হয়েছে। এনজিওদের কথাই, ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন। আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন, আমরা কখনোই অসম্ভব মনে করি নাই। যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এজন্যই আমরা বিশ্বাস করতাম কোন জালেম টিকতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলি না, কারো ভয়ে কথা বলি না, কে কি করবে এগুলো চিন্তা করে কথা বলি না। আল্লাহর জমিনে জন্য বলি ইনশাআল্লাহ। আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা শায়েখ হারুন ইজহার কিংবা শায়েখ জসিমউদ্দিন রহমানী কিংবা মাহমুদ হাসান গুনবী শহীদ হইতে পারে, কিন্তু এই জমিনে তাদের উত্তরসূরিরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমরা আমাদের চামড়াকে এই জমিনে বিছায়া দিব, আমাদের চামড়ার উপরে আরেকটা বিজয়ী বাহিনী আসবে। সেই বাহিনী ইনশাআল্লাহ তালেবানের মতো এই ভূখণ্ডেও ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক, অহংকারে নয়, অন্তরাত্মার আর্তনাদে বলছি। যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ট্যাগ দেন, প্রিয় ভাইরা আমার, ট্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন, বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন। আপনারা ভয় পান ভারতীয় জুজুর, আমেরিকান জুজুর, কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর, কিংবা রাশিয়া চীন জুজুর। আমরা একমাত্র আল্লাহর ভয় করি। আমরা গোলাম কার? বলেন না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা কোনো জুজুর ভয় পাই না। কে কি করলো, কে কবে হামলা করলো, এগুলার পরোয়া করি না। ইনশাআল্লাহ আমরা শহীদ হব। আমাদের রূপরেখা কি? আবারও বলছি, সুস্পষ্ট রূপরেখা, দাওয়া, ইরদাদ, জিহাদ। এই রূপরেখা কি? এই উম্মাহ কিভাবে একমাত্র দিন প্রতিষ্ঠা করতে পারবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ জিহাদ করতে থাকো। হুজুর আপনি কোন ময়দানে জিহাদ করছেন? আরেকটা শয়তানি, আরেকটা শয়তানি। আল্লাহ রাসূলকে করতো, মক্কার মুশরিকরা, মক্কার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বলতো, তোমরা ওরে হাসতো, বলতো যে তারা নাকি পারস্য রোম পরাজিত করবে। কয়টা অস্ত্র আছে মুহাম্মদের? নাউজুবিল্লাহ। এরা এখন বলে মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজার, জসিমউদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে, তারা জিহাদ করবে। বলি জিহাদ করতে দিলা কই? কথাই তো বলতে দাও না। আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না। তোমরা তো গণতন্ত্রের পূজারি হয়ে গেছো। তো পূজারি ছাড়ো, কথাগুলো শোনার চেষ্টা করো। দেখবা একদিন তোমরাও আমাদের হাতে হাত রেখা দাওয়া ইরদাদের পথে কথা বলবা। ইনশাআল্লাহ এই উম্মার, আমাদের নির্যাতিত নিপীড়িত মাজলুম ভাইরা, যারা হাসিনার বিরুদ্ধে, যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে, একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়ায়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে, ময়দানে জিহাদ করবে। আমি তো ওপেন বলি, 15 আগস্ট 2021 আমি জেলখানায়। 15 আগস্ট তারিখটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য। 15 আগস্ট 2021 আফগানিস্তান থেকে নাকি খত দিয়া, তালেবানদের কাছে নাকি খত দিয়া আমেরিকা বিদায় নিয়েছিল। তোমরা যে আমেরিকারে নম নম করো, আমরা সে আমেরিকারে খুশি না। সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে গজল বলেছিলাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা পরোয়া করি না। আমরা তালেবানের কথা বলতে, এই তালেবান বললে এই কি বলবে, জঙ্গি টঙ্গি। আরে ভাই, তালেবান কি করতেছে একটু দেখেন না। এই আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে। সব বিল্ডিংগুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায়া দিন শেষে সাইরা দেমা কেন্দাবাসি, তারপরে বিদায়। আসছিল কি কয়া? মানবাধিকার, সাম্য, ভ্রাতৃত্ব, গণতন্ত্র, নারীর অধিকার, এগুলো বইলা তালেবানকে হটাবে, তালেবানকে ধ্বংস করবে, এগুলো বইলা আসে নাই? যে আমরা গণতন্ত্র চালু করব, আমরা সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এগুলো চালু করব, এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া তারপরে কয় না তালেবান জঙ্গি না, তালেবান হইল ফাইটার, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তাইলে আমরা বুঝলাম মায়ের উপরে ওষুধ নাই। আমরা কি বুঝলাম? মায়ের উপরে ওষুধ নাই। হাসিনা কি কইছিল? রাজাকারের বাচ্চা, এইটা সেইটা সব কয়া যখন দেখছে পিডানি শুরু হয়েছে, কোনা আমি রাজাকার বলি নাই। তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সুজা হয়। যারা ট্যাগ দেয়, যারা বিভিন্ন জঙ্গি, মৌলবাদী, টেন্ডারবাজি এই সেই ট্যাগ দেয়, সুবহানাল্লাহ। এখন তো আমাদের লোক সংখ্যা কম, আমাদের এই ভূখণ্ডে শক্তি কম, এজন্য যা মন চায় বলতে পারে। কোনো একদিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ভূখণ্ডের জিহাদপন্থী উলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। লিখে রাখেন, হয়তো আমরা শহীদ হব। লিখে রাখেন, গণতন্ত্রপন্থী উলামায়ে কেরাম তাদের কথা সঠিক, এ কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হাজার আলেম তাদের পতাকা তলে আসবে, বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন। কেন? কারণ 16-17 বছরে বুটের মাধ্যমে হাসিনারেই ফালাইতে পারেন নাই, শেষ পর্যন্ত জিহাদ কইরে হাসিনারে ফালাইতে। এটাও একটা জিহাদ। ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না? কি বলেন? খাটিয়া হোক, বেলচা হোক, রামদা হোক, রড হোক, নিয়ে গেছেন না? যায় না মানুষ? এটাও একটা জিহাদ। দেখা গেছে 17 বছরে ভোট দিয়ে হাসিনারে ফেলানো যায় না, জিহাদ করেই ফেলতে হয়েছে। জালিমদেরকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, নেতানিয়াহুকে ভোট দিয়ে ফেলতে পারবেন না, মোদিকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, পৃথিবীর সমস্ত জালিমদেরকে ভোট দিয়ে, গণতন্ত্র দিয়ে আপনি থামাইতে পারবেন না। একমাত্র থামাইতে পারবেন জিহাদের মাধ্যমে। আমাদের রূপরেখা ক্লিয়ার।